বিপদ বলে মানুষের বাপরাও ডাকে, তখন বাপও ডাকছিল আমারে। তো বিপদ শেষ, বাপ ডাকা শেষ, কিন্তু অনন্তজলির ভিতরে সেই জিনিসটা নাই। অনন্তজলির সাথে আমার আর 10 বছর আগে মিশা দরকার ছিল, তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। বিপদে পড়লে মানুষ বাপরে ডাকে, তখন ও আমারে ডাকছিল। এবার শাকিব খানকে নিয়ে খুব জেরে যা বললেন শাকিব খানের কট্টর সমালোচনাকারী প্রযোজক ইকবাল হোসেন। সিনেমা জগতে বন্ধুত্ব ও শত্রুতার ব্যবধান অল্প, এ কথাটা অনেকেই বলেন। শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক বন্ধু হারালেও কিন্তু 2022 সাল থেকে শাকিব খানকে নিয়ে প্রযোজক ইকবালের প্রত্যেকবার একের পর এক সমালোচনা, যা বেশ চোখে পড়ার মতো। কিন্তু এবার যখন শাকিব খানের বরবাদ সবকিছু বরবাদ করে দিচ্ছে, এরই মধ্যে শাকিব খানকে নিয়ে খুব জানলেন প্রযোজক ইকবাল। তিনি অনন্ত জলিলের গুণকীর্তন করে বলেন, বিপদে পড়লে মানুষ বাপরে ডাকতো, তখন ও আমারে ডাকছিল। এখন বিপদ শেষ, বাপ ডাকাও শেষ। ওর সাথে কাজ না করে যদি আমি 10 বছর আগে অনন্ত জলিলের সাথে কাজ করতাম, তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। প্রিয় ভিউয়ার্স, অনন্ত জলিলের সঙ্গে ইন্ডাস্ট্রির অন্যান্য নায়কের সাথেও তুলনা করেন এই প্রযোজক ইকবাল। তার এমন ইশারা ইঙ্গিতে কথাবার্তায় বুঝার আর বাকি রইল না তিনি যে শাকিব খানকে উদ্দেশ্য করে বলেননি। তাই প্রিয় ভিউয়ার্স, প্রযোজক ইকবালের এমন কথাগুলো নিয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। তখন বাপও ডাকছিল আমারে। তো বিপদ শেষ, বাপ ডাকা শেষ।